সন্তানের জন্য বাপরে বারে বলা এরকম কোনো ঘটনা নেই। আমি বিএনপি করি, এটা আমার দোষ। এটা যদি আমার দোষ হয় তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 18 সালের কথা ভুলি নেই। যারা এই ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন 2018 সালে সে বিএনপি করে বলে তার বাবাকে বাড়িতে হত্যা করে আসে। তখন সে কেঁদে বলছিল, আপনার সাথে দেখছেন। কিন্তু আমরা ভুলে গেলে হবে না। যারা এখন বড় বড় কথা কয় যে এখন আগে বিএনপি হত্যাকাণ্ড করত, বিভিন্ন জায়গায় মারধর করত, মাবন্দি ইজ্জত নিত। আরে ভাই, আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না। যারা এখনও বিএনপিকে খারাপ ভাবেন, প্রশ্নবিদ্ধ করেন, মানুষের সাথে টকশোতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খারাপ কথা বলেন, আমি তাদেরকে হাত জোড় করে অনুরোধ করব যে অতিবিলম্বে এই বিএনপি থেকে আগে খারাপ মনোভাব তুলে ফেলেন। আপনারা এই 16 বছরে তাদের যে নেতাকর্মীরা, যেসব নেতাকর্মীরা জেল খেটেছিল, তারা কি কষ্টে তার ফ্যামিলি চলছে, তার বা পরিবার চলছে, এটা আপনারা জানেন না। যারা জীবন দিছে, যারা গুম হয়েছে, তাদের পরিবারই জানে যে কত বড় কষ্টে তারা এই এতটা বছর কাটাইছে। আর যারা ভুলে গেছেন যে এই বিএনপি করার কারণেই অনেক লোক গৃহহারা হয়েছে। আজকে এই দেশ স্বৈরাচার থেকে মুক্ত করার পর যারা উৎসুক জনতা মনের আবেগে হোক বা যেই কোনো কারণেই হোক বিভিন্ন জায়গায় শেখ হাসিনার ছবি বা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করছে, এটা তাদের কোনো, আমি মনে করি অপরাধ না, তাদের কোনো অপরাধ হয় নাই। তারা মনের কষ্টে এগুলা কাজগুলা করছে। তবে যারা অন্যায় করছে তাদেরকে যারা বেশি বা আমাদের হাত দিছে তাদেরকে বিচার করা হবে। কিন্তু আমার কাছে অনুরোধ থাকবে, যারা খারাপ ভাবছেন আগের বিএনপি আর এখনকার বিএনপি কখনো এক নয়। এখনকার বিএনপি হবে আদর্শবান বিএনপি, এই দেশ গড়ার বিএনপি। আমাদের নেতা তারেক রহমান এই দেশে ভিড়ের বেশে আসবে, এসে এই দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা তাকে অনুরোধ করব এবং আল্লাহর কাছে দোয়া করব। সবাই এই খারাপ মনোভাব দূর করবেন, ভয় পাবেন না, দেশ পরিবর্তন হবে, এই দেশে সব কিছু ফিরে আসবে। যারা এই দেশের সাথে গাদ্দারি করেছে বা এখনও করতে চায়, তারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। ইনশাল্লাহ এই দেশ একদিন বিশ্বের দরবারে একদিন উন্নত দেশ হিসেবে পরিণত হবে আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে। আল্লাহ হাফেজ।